দিনের প্রচার করে তাবলিগের লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দাওয়াত দেয়, মহিলারাও দাওয়াত তাবলিগ করে, যার কারণে তারাও বাইরে যায়। এটা কি ইসলামের সম্মতি আছে? দেখুন, তাবলিগ তো প্রচার করতেই হবে, দিনের কথা না বললে কে বলবে? ঘরের ভিতরে বসে থাকতে হবে না? কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যিনি দিনের কথা বলছেন তিনি দিন বুঝেন কিনা, তিনি তাওহীদ বুঝেন কিনা, তিনি আমল সালেহ বুঝেন কিনা, তিনি সুন্নাহর উপর আমলটা বুঝেন কিনা, এটা কিন্তু আমরা জানতে হবে। আপনাকে এমন কথার দিকে নিয়ে যাচ্ছে হয়তো যে কথা আসলে শরীয়ত সম্মত না। এই জন্য জ্ঞানী মানুষের সাথে থাকবেন, তা দিন শিখবেন তাদের কাছ থেকে, যারা দিন বুঝে। আলেমদের কাছে যাবেন, কোনো মাদ্রাসার মুহাদ্দিস আছে, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছে, তার কাছে বসবেন, তার কাছে দিন শিখবেন। মসজিদের ইমাম সাহেব খতিব খুতবা দিচ্ছেন, তার কাছ থেকে শিখবেন। যিনি জ্ঞানী বলে বিখ্যাত, তার কাছ থেকে শিখবেন। কিন্তু এমন কোন কিছু লোকের যাবেন না, হঠাৎ করে বুইফোড় হঠাৎ করে উঠে আসছে, সুন্দর সুন্দর কথা দিয়ে আপনাকে আকৃষ্ট করছে, এমন কোন লোকের কাছে দিন শিখবেন না। কারণ এটা দিন জানে না, এরা হচ্ছে হঠাৎ করে কথা উঠছে, এবং এরা আপনাকে এমন এমন কথা বলবে যে কথা কোনোদিন কেউ শুনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তারা এমন লোক আসবে কিয়ামতের আগে, এমন হাদিস বলবে যে হাদিস তোমরাও শোনো না, তোমাদের বাপ-দাদাও শোনেনি। এরকম লোকেরা আসে, বিভিন্ন রকমের কথা শোনায়, বিভিন্ন রকমের এমন কথা শোনায় যেগুলো দিয়ে যুবকরা বিভ্রান্ত হয় এবং মিথ্যাচারের মধ্যে তারা জড়িত হয়ে পড়ে, এবং তারা হিংস্র হয়ে যায়, এবং তারা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যায়। এই মানুষগুলো আসলে বিভ্রান্ত। এই দিনের যারা তাবলীগ করে বেড়াবে, তারা অবশ্যই জিন সম্পর্কে আগে জানতে হবে, প্রচার করবে ওই জিনিসটা যেটা আপনি জানুন। আপনি যেটা জানেন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা জানাবেন, রাসূলের পক্ষ থেকে সেটা জানাবেন। যেটা অমুক তমুকের পক্ষ থেকে আসছে আপনি জানেন না, সেটা আপনি বলে বেড়াবেন না, কারণ আপনি জানেন না। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে দেয়, এটা মিথ্যাচার। আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন যেটা কতটুকু সত্য। আমি যা বলছি এটা কি আসলে কোরআনে আছে না হাদিসে আছে, জানার পরে সেটা যদি শুদ্ধ আছে, কোরআন পারছেন, হাদিসে পারছেন, সহিহ হাদিসে পেয়েছেন, আলেম থেকে জেনে নিয়েছেন যে হাদিসটা সহিহ, এটা অবশ্যই বলবেন, এটা প্রচার করবেন, এটার নামে তাবলীগ, এটা করা উচিত। কিন্তু এটার বাইরে নিজেদের মন মতো করে তাবলীগ করা, এটা কিন্তু ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে, পুরুষ মানুষ দিনে বিভিন্ন জায়গায় যে তাবলীগ করবে, প্রচার করবে, কাফেরদের মাঝে তাবলীগ করবে, ইমানদারদের মধ্যে তাবলীগ করবে, কোনো সমস্যা নেই। মহিলাদের মধ্যে তাদের সীমার ভিতরে থাকতে হবে, রেঞ্জে থাকতে হবে, রেঞ্জের বাইরে যেতে পারবে না। একজন মানুষ, তার ঘর হচ্ছে তার সীমা, তার বাইরে যেতে হলে, ঘরের বাইরে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে, এবং ঘরের বাইরে যেতে হলে তাকে পর্দা লাগবে, দূরে যেতে হলে তাকে মাহরাম লাগবে। এগুলি সবই যথাযথভাবে থাকার পরে একজন মহিলা, তিনি মহিলাদের মাঝে দাওয়াতের কাজ করতে পারবেন, যদি পুরুষদের সেখানে যাওয়ার সুযোগ না থাকে এবং সেখানে তার মাহরাম থাকে সাথে। যদি অনেক মায়ের সাথে যদি কোনো একজন এমন লোক যান যিনি মুরব্বী, তাহলে কি জায়েজ হবে? মনে করার কোনো কারণ নেই, জায়েজ হবে না সেটা। ওনাকে যেটা বলা হয় যে আমি মুখে মস্তুরাতের দায়িত্ব আছি, আমি বের হয়ে গেছি, জায়েজ নেই, কিছু দায়িত্ব। উনি তো শুধুমাত্র যাদের মাহরাম তাদের দায়িত্ব নিতে পারেন। সারা দুনিয়ার মহিলাদের দায়িত্ব তিনি কিভাবে নেবেন? একজন স্বামী যদি কোনো একজন স্ত্রীকে সঙ্গ দেয় যে ঠিক আছে তুমি দিন জানো, চলো আমি অমুক জায়গাতে দিনের প্রচার করবার, সাথে গেছে এবং মহিলাদের মাঝে প্রচার করছে, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটা তো নেয়ামত। কিন্তু যদি না জানে আর মহিলাকে তিনি নিয়ে যান, তাও গুনাহগার হবে। আর যদি তিনি যদি মহিলার সাথে না যান, মহিলা যদি কোনো তাদের সাথে বের না হন, মাহরামের সাথে বের না হন, তাহলে তার জন্য সেটাও জায়েজ হবে না। তার জন্য যে দায়িত্ব হলে অবশ্যই এমন জায়গায় যেতে হবে যেখানে তার মাহরাম আছে, অথবা সেখানে তার নিরাপত্তা আছে। ঘর থেকে বের হতে হলে, যে কোনো নারী ঘর থেকে বের হতে হলে তার অবশ্যই স্বামীর অনুমতি লাগবেই, এমনকি যে সমস্ত এই যুবতী মেয়েরাও যদি কোনো স্বামী না থাকে, তাদের পিতামাতার অভিভাবকের অনুমতি লাগবেই, এবং তারা কেউ না কেউ সাথে থাকতে হবে। সেভাবে বের হওয়া, যেখানে সেখানে যাওয়া, এটা শরীয়ত অনুমোদন করে না। আশা করি বিষয়টি বুঝছেন।